কেউ যদি আপনার সমালোচনা করে তাহলে আপনি কি করবেন? প্রথমেই রিয়্যাক্ট করবেন, তাই তো? রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া প্রথমে দেখালে হবে না, আপনাকে একদম শান্ত হতে হবে। যখনই সমালোচনা আসছে তখনই যদি আপনি হঠাৎ করে রিয়্যাক্ট করেন তাহলে কিন্তু বিষয়টা আপনার বিপক্ষে চলে যাবে। আপনার যখন সমালোচনা হচ্ছে ঠান্ডা মাথায় ভাবতে হবে সমালোচনাটা কীরকম, গঠনমূলক না নেতিবাচক। যদি সমালোচনাটার মধ্যে দিয়ে কিছু আপনি শিখতে পারেন তাহলে তো অনেক ভালো, যদি সমালোচনাটা আপনার ভালোর জন্য করা হয়। আর যদি নেতিবাচক ক্ষেত্রে হয়, যে আপনাকে নিচু দেখানোর ক্ষেত্রে, তাহলে আপনি সেই সময় কি করবেন? সেই সময় কোনো প্রতিক্রিয়া দেখাতে যাবেন না, আপনি জাস্ট ইগনোর করবেন। চেষ্টা করবেন সেই সময় নিজেকে উন্নত করার, নিজের আত্মবিশ্বাসটাকে আরও বাড়ানোর, ভালো ভালো কাজ করার, অনেক বিষয়ে শেখা, জানা, জেনে নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া যখন আপনাকে নিচু করার জন্য কেউ সমালোচনা করেছিল সে আপনার চোখের দিকে তাকাতেও লজ্জা পাবে। আপনার প্রতিক্রিয়া দেখালে এখানে চলবে না কোনো রকম। সে যদি নিচু হয়, সে যদি বাজে কথা ইউজ করে, আপনিও কি তার পর্যায়ে নিজেকে নামাবেন? নিজেকে সেই পর্যায়ে নামালে হবে না, আপনি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিজেকে তৈরি করবেন। আর আগেই বললাম, সমালোচনাটা যদি ইতিবাচক হয় সেটার মধ্যে আপনার কিছু ভুল ত্রুটি রয়েছে যেখান দিয়ে আপনি কিছু শিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি নিজেকে শান্ত করে বিচার করুন, চিন্তা করুন, শেখার চেষ্টা করুন। আর যদি আপনাকে সবার সামনে নামিয়ে দেওয়া হয় তাহলে তো বললামই, সমালোচনা হলেই কখনো ভেঙে পড়বেন না। সমালোচনা হচ্ছে সেটাকে শুনুন, বুঝুন, ভাবুন, তারপরে আপনি কি করবেন সেটা ভাবুন। যখনই করবেন নিজেকে তৈরি করবেন। মনে রাখবেন, সমালোচনা যখন হচ্ছে আপনাকে নেতিবাচক ক্ষেত্রে, তার মানে আপনি তার থেকে উঁচুতে আছেন, আপনি কিছু ভালো কাজ করছেন, ঠিক আছে? তো সেই সময় নিজেকে শান্ত রেখে আরও ভালো কাজ করুন, নিজেকে আরও উন্নত করুন, আপডেট করুন, আপগ্রেড করুন, এমন ভালো কাজ করুন যে যে আপনার সমালোচনা করেছিল সে আপনার দিকে তাকাতে পারবে না। আর ভুল ভ্রান্তি থাকলে সেটা থেকে শিখে আপনি আরও নিজেকে উন্নতি করুন। তাই সমালোচনা হলেই ভেঙে পড়ার কোনো দরকার নেই। সমালোচনাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আর আপনার মানসিক দিকটাকেও দেখতে হবে। আপনি সবসময় ভেঙে পড়বেন তা তো না। নিজেকে শান্ত রেখে একদম নিজেকে অনেক রকমভাবে তৈরি করে নিজেকে তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে। সমালোচনা হচ্ছে, আমাকে নিয়ে কেন এইসব বলা হচ্ছে, আমি তো এগুলো কিছু করিনি, আমি করব না, আমি মানসিকভাবে ভেঙে পড়া। আরে এটা তো আপনার ভুল, আপনার মানসিক দিক থেকে আপনি দুর্বল। তাই নিজেকে না প্রথমে কঠিন হতে হবে, শক্ত হতে হবে। তাহলে নিজের মনকে সেভাবে গড়ে তুললেই সমালোচনার কিছু প্লাস পয়েন্ট থেকে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। তাই বোকার মতো সমালোচনা হচ্ছে বলে আপনি ভেঙে পড়বেন আর যে সমালোচনাকারী সে এনজয় করবে, সেটা যেন না হয়। তাই সমালোচনা কী বিষয় হচ্ছে সেটাও ভাবতে হবে। ভালো সমালোচনাও হতে পারে। সমালোচনা মানেই যে সবসময় বাজে তা তো নয়, সমালোচনা থেকে শেখার আছে। কোনো আমার ভুল ত্রুটি থাকলে আমি নিজেকে তৈরি করব, আর ভুল ত্রুটি না থাকলে যে আপনাকে নিচু দেখাতে চাইছে তাহলে আমি আরও উঁচু হয়ে তাকে দেখিয়ে দেব আমার কাজের দ্বারা, মুখের দ্বারা না, মুখে চারটে বাজে কথা বলে না। তাই আমার যে এই বক্তব্যগুলো কেমন লাগছে সেটা একটুখানি আপনারা বলবেন, আমার পাশে থাকবেন।